এ কি শুরু করলো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নজলাম চা। সোমবার এসে গেল, আবার আজ থেকে স্কুল। আর তার থেকে বড় কথা, আজকে স্কুলে পরীক্ষা শুরু। আজ একেবারে টাইম মতো যেতে হবে। ঝনকের আগের সপ্তাহে বেশ কামাই হয়েছে, এই সপ্তাহ থেকে ঝনককেও কামাই করানো যাবে না, ওকেও একদম টাইম মতো স্কুলে পাঠাতে হবে। তাই জন্য আজকে আমি 6:30টার জায়গায় 6টায় ঘুম থেকে উঠে গেছি। 6টায় ঘুম থেকে উঠে আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে এবার রান্নাঘরে এসেছি রান্নাঘরের কাজ করতে। রান্নাঘরে রান্না দিদি আসার আগে কিছু কিছু কাজ থাকে, যে কাজগুলো আমি না করলে রান্না দিদি এসে অসুবিধা হয়ে যায়। যেমন মাছ ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রাখা, নাহলে বরফ ছাড়বে না। যেমন চালটা মেপে রাখা, যেমন রান্নাবান্না কী হবে সেগুলো দেওয়া। তোমরা সবাই জানো সকালবেলা রান্নাঘরে কী কী কাজ থাকে। তারপরে তো দুধ জাল দেওয়া, ডিমটা একটু ফ্রিজ থেকে বের করা, এইসব কাজ আছেই। আজকে অনেকগুলো দিন পরে যেহেতু স্কুল, ওই জন্য সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, ভয়ের কারণেই যে দেরি না হয়ে যায়। আজকে রাকেশের তাড়া না থাকলেও আমার বেশ তাড়া আছে, যেহেতু স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে। তাই জন্য বললাম টাইম মতো স্কুলে পৌঁছতে হবে। চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করবো আজকে। এবারে দেখতে থাকো সারাটা দিন কীভাবে কাটাই। আমার রান্নার দিদি আর কাজের দিদি দুজনের প্রশংসা করতে বাধ্য হলাম। কাজের দিদি তো কোনো দিনই না বলে কামাই করেন না, আর রিসেন্ট শিবানিদি মানে রান্নার দিদিও কাজের দিদিকে দেখে দেখে, মানে গীতাদিকে দেখে দেখে কামাই করাটা একদমই বন্ধ করে দিয়েছে। যদিও কখনো কামাই করে, মানে সেটা বলে ছুটি নেয়, সেটাকে কামাই বলে না। এই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, দাঁড়াও তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে। গতকাল দুপুরবেলা ওই 3টের সময় রাকেশ গেছিলো, এখানে একটা কবিতা স্কুল আছে, সেখানে রাকেশের গেস্ট হিসেবে ইনভিটেশন ছিল। সেখানে তো গেছিলো। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেলাম ঝনককে পড়াতে নিয়ে। তারপরে আবার ওখান থেকে কেনাকাটা করতে গেছিলাম, বাড়ি ফিরেছি অনেকটাই রাত করে। ফিরতে ফিরতে দেরি হয়েছে, তখন আমি দেখিও নি নিজে, আর তোমাদেরকেও দেখানো হয়নি। রাকেশ ওখান থেকে একটা এরকম বড় ব্যাগ পেয়েছে। ব্যাগটাতে কী কী আছে সেটা কালকে দেখিও নি, তোমাদেরকে দেখায়নি। চলো দেখি। সব থেকে অবাক করা ব্যাপার, এখানে দেখো নাম লেখা। এই জিনিসটা দেখে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এবার ব্যাগের ভেতরে কী কী আছে সেটা দেখাই, চলো। প্রথমেই আছে একটা ব্যাজ, তারপরে আছে একটা খুব সুন্দর বই। বাহ, এখনও কিন্তু অনেক কিছু আছে। তারপরে আছে একটা মেমেন্টো। বাহ, মেমেন্টোটা খুব সুন্দর, তো দারুণ দেখতে। এখানে আর মেমেন্টো রাখার জায়গা হচ্ছে না, দেখা যাক এটা কোথায় রাখা যায়, আমার জায়গা করতে হবে আর কি। তারপরে পেয়েছি আরও একটা বই পেয়েছি, সুন্দর বেশ। এরপরে পেয়েছে এটা কি বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন গাছ। যদি গাছ হয় তাহলে আমি খুব খুশি হব। দাঁড়াও খুলে দেখি। বাড়িতে তো সবসময়ই গাছ কেনার শখ হয়, কিন্তু গাছের পরিচর্যা করার টাইম পাবো না, সেই ভয়ে গাছগুলো কিনতে চাই না। কিন্তু এইসব গাছের কোনো রকম পরিচর্যার দরকার হয়। ও হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেছি, এর সাথে একটা মিয়ামরের বাক্সও ছিল, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। দেখেছিলাম ওটা নষ্ট হয়ে যেতে পারে, ভেতরেও কিছু আছে, ওটা ফ্রিজে রেখে দিয়েছি। আমাদের ছাদটা একটা ঘরের মতো। বর্ষাকালে তাই না কোনো রকম চিন্তা হয় না। শুধু বর্ষা কেন, এই যে এখন ঝড় বৃষ্টির সময়, আমরা তো সকালবেলা বেরিয়ে যাই, ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়। এখানে জামাকাপড় মেলা থাকে, ক্লিপ লাগানো থাকে, তাহলে কোনো অসুবিধাই হয় না। ঝড়ে বৃষ্টিতে কিচ্ছুতে প্রবলেম হয় না, না বৃষ্টির ছাট লাগে, না ঝড়ে উড়ে পড়ে যায়। যখন ছাদে টিনের শেড লাগানোর কথা হচ্ছিল, মানে রাকেশ যখন এই কথাটা বলছিল, তখন আমি বারবার একটা কথাই বলতাম, ছাদে এসে যদি খোলা আকাশটাই না দেখতে পেলাম, তাহলে আর ছাদে আসার কি মানে। কিন্তু এখন মনে হয় ঠিকই আছে, ছাদে এসেছি আর কিছুক্ষণ থাকবো না, এটা কী করে হয়। তাই একটু ঘুরে নিই। এখনও রান্নার দিদি আসেনি, আজকে খুব দেরি করছে, 7:30 প্রায় বাজতে চললো। আজকে দেরি হবে শিওর। আমি আজকে তাড়াতাড়ি উঠলাম ঘুম থেকে, যে আজকে স্কুলে পরীক্ষা শুরু, যাতে দেরি না হয়ে যায়। কিন্তু দেখো অবস্থা, কী আর করা যাবে, এক একদিন এরকম দেরি করে ফেলি। সকালবেলা ছাদে আসতে খুব ভালো লাগে, তোমাদেরকে বারবারই বলি। তোমাদের সেদিন আমি বললাম রোজ এখন থেকে ছাদে হাঁটতে আসবো, কিন্তু রোজ না হলেও মাঝে মধ্যে আসি। আসলে না সময় হয়ে ওঠে না। হাঁটতে আসতে হলে সকালবেলা 5টায় ঘুম থেকে উঠতে হবে, আর 5টায় ঘুম থেকে উঠবো কী করে? শুতে শুতেই বাজে 1টা 1:30, রাত্রে তো তাহলে ঘুমই হবে না। কয়েকদিন আগে পর্যন্ত চারিদিকটা যেন কেমন একটু ধূসর ধূসর ছিল, কিন্তু এখন দেখো বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর চারিদিকের পরিবেশটা পুরো একেবারে সবুজ হয়ে গেছে। আর আমাদের এলাকাতেও অনেক গাছ। মা এখানে এলে বলে তোদের এলাকাটা খুব ভালো লাগে, এত গাছ চারিদিকে। ওই জন্য আমাদের এলাকাটা আমার বাপের বাড়ির থেকে বেশ ঠান্ডা, ওখানে একটু গরমটা বেশি, ওখানে গাছপালা এতটা নেই। ছাদের এই পূর্ব দিকটায় এলে একদম দূর পর্যন্ত রাস্তা দেখা যায়, আর রোদ উঠেছে দেখো সকাল সকাল, কিন্তু গরমটা একদম নেই।
ওপরে গিয়ে গল্প করে আর কাজ নেই, তাই নিচে এসে গেছি। এবার জামা কাপড়গুলো যেগুলো তুলে আনলাম ওগুলো ফটাফট ভাঁজ করে নিই। ওই খাটের মধ্যে ডাঁই হয়ে জামা কাপড় পরে থাকলে না একদম ভালো লাগে না। এই করতে করতেই কলিং বেল বেজে উঠলো। তাড়াতাড়ি নিচে গিয়ে দরজাটা খুলে দিয়ে এলাম, দেখলাম রান্নার দিদি এসে গেছে। এবার আর আমার কোনো চিন্তা নেই, একটু হেল্প করে দিতে হবে যদিও। এমনিতে কোনো ব্যাপারে কোনো রকম অসুস্থতা না থাকলেও, কোনো রকম রোগ না থাকলেও, ওষুধ না খেতে হলেও আমার কিন্তু মাঝে মধ্যেই একটা প্রবলেম খুব হয়। খিদে পাচ্ছে, সবই হচ্ছে, হয়তো নর্মাল খিদের মতো না, একটু খিদেটা কম, কিন্তু খিদে পাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন গলা থেকে বুকের মধ্যে একটা যেন কি আটকে আছে। এত গ্যাসের প্রবলেম, এটা আমার বছরে 1-2বার হয়েই হয়, প্রত্যেকবার। আমি যতই সব মেনে চলি, বাইরের খাবার অবশ্যই কদিন খুব বেশি খাওয়া হয়েছে, বাইরের খাবারের জন্য হয়েছে কিনা কে জানে। যতটা পারি একটু রিচ খাবারটা কম খাওয়ার চেষ্টা করি। যেমন দেখলেই কালকে সকালবেলা রাকেশকে পরোটা দিয়েছিলাম, আমি কিন্তু খাইনি। তারপরে চিকেন হয়েছিল, চিকেন রাত্রিবেলা একদম খাইনি, শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি, কিন্তু তাতেও প্রবলেম যাচ্ছে না। এই যে এখন এটাই আমার সঙ্গী, সকালে ঘুম থেকে উঠেই গ্যাসের ওষুধ একটা প্যান40 খাই, খেয়ে তারপরে খাই কিছু। সকালে উঠেই আহ্লাদ খেতে শুরু করে দিয়েছিস। এই স্কুলে যাবি না? হ্যাঁ, পরপর তো ছুটি কাটিয়েছিস। হ্যাঁ, ওঠ ওঠ, আতুক দেবো, ওঠ 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 ওঠ, ওঠ ওঠো বাবাই, এই উঠে পড়। দেখি একটু এদিকে তাকা, একটু এদিকে তাকা, একটু আমার দিকে তাকা। সবাইকে একটু গুড মর্নিং বলতো। Good morning everyone, welcome back to the channel Rosnamsa. আচ্ছা বলি, তোকে গুড মর্নিং বলতে বলছি, এত কথা বলতে কে বলেছে বল? এত কথা বলতে বাবু করতে ভালো লাগে তোর? বাবার মতো হয়েছিস? কালকে চিকেন খেয়ে কি পেট ছুটেছে? সকালবেলা রুটির বদলে ছাতু পেট ছুটেছে? এটা কম করো, তুমি তো দাওনি। কে বললো? তুমি তাহলে রুটি দিলে খেতে আসছে? দুটো রুটি দুধটা খেলাম না, চিকেন খাওয়ার পর তারপরের দিন দুধটা একটু অ্যাভয়েড করে। এই কথাটা কিন্তু রাকেশ একদম ঠিক বলেছে। যেদিনকে রাত্রিবেলা মানে একটু বেশি রাত করে চিকেন বা মাটন খাওয়া হয়, তারপরের দিন দুধের জিনিসটা খাওয়াটা একদমই ঠিক নয়। দইটা ঠিক আছে দুপুরবেলা, কিন্তু সকালবেলা একদম ব্রেকফাস্টে দুধটা না খাওয়াই ভালো, তাতে হজমের প্রবলেমটা হয় খুব ভালো মতো। আমি তো দুধ একদমই খেতে পারি না, মানে পছন্দ হয় না খেতে, গ্যাসের জন্য বলছি না, কিন্তু ইদানিং কয়েকদিন ধরে এত কষ্ট হয়ে ভুগছি না, বুকের মধ্যে চাপ হয়ে থাকছে, কিছু খেলেই ঠিক হচ্ছে না। এই যে গ্যাসের ওষুধ খাচ্ছি, হজমের ওষুধ খাচ্ছি, না দেরি হলে তখন আমাকে দোষ দাও তো, প্রমাণ থাকলো। হ্যাঁ, প্রমাণ নিয়ে এসেছি। হয়ে গেছে তো তাড়াতাড়ি সব, তো চলো তাহলে। তোমরা তো খাবার গোছানো হয়নি এখনো, দেখো সব হয়ে গেছে এদিকে, তোমার নামে দোষ দিচ্ছে, তুমি নাকি খাবার গুছিয়ে দাওনি এখনো। সকালের দিকটায় আমাদের বাড়িতে এইরকমই চলে, দৌড়োদৌড়ি। যেদিনকে দেরি হয়ে যায় সেদিনকে আমাকে দোষ দেয়, আর যেদিনকে তাড়াতাড়ি হয়ে যায় নিজে শুয়ে শুয়ে দেরি করছে। এরপর যদি দেরি হয়, ট্রেন না পায়, তখন কিন্তু দোষটা শেষে গিয়ে আমার ঘাড়ি পড়বে। তখন বলে তুমি বেরোচ্ছিলে না। আমি বেরিয়ে কী করবো? ও তো গিয়ে বাইকটা বের করবো, তারপর তো আমি বেরোবো, নাকি আমি গিয়ে বাইক বের করবো? ওই ক্ষমতা আমার নেই। এবার বেরোই। আল্লাদিটাকে দেখেছো? এখানে এলো তো ব্যাস, দিয়ার আদর খাওয়া শুরু হয়ে গেল। ঝনক স্কুলে যাওয়ার জন্য রেডি, আর প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় এভাবেই আমি ওকে আঙুলটা কামড়ে দিই। জানি না কেন, মা বলেছে তাই দিই। আর ওই দেখো না, আজকে নতুন জলের বোতল নিয়ে খুব ইন্টারেস্ট সহকারে স্কুলে যাচ্ছে। আসলে স্কুলে গিয়ে আজকে সবাইকে দেখাতে হবে তো। ছোটোবেলায় আমাদেরও এরকম ছিল, যদি কোনো নতুন জিনিস নিয়ে স্কুলে যেতাম আগ্রহটা থাকতো বেশি। স্কুলে তো আজ থেকে পরীক্ষা শুরু। পরীক্ষা নেওয়া হয়ে যাওয়ার পর উপরে চলে এসেছি। আসার পর চেরির সাথে একটু খেলা করছিলাম, অনেকগুলো দিন হয়ে গেল চেরি বেরির বাড়ি যাওয়া হচ্ছে না, আর তোমাদের সাথে দুজনের একসাথে দেখাও করানো হচ্ছে না। বেরি অনেকদিন আগে কথা বলতে শিখলেও চেরি কিন্তু কথা বলতে শেখেনি, কিন্তু ইদানিং দেখছি চেরি অল্প অল্প করে কথা বলার চেষ্টা করে, আর কিছু কিছু কথা বলতেও পারে। কিন্তু ও আমার সাথে কি সুন্দর টুকি টুকি খেলছে দেখো। এই যে ওর কোন বন্ধু, এই যে ও কি করবে, ওর তো কোনো দোষ নেই এখানে। এই যে প্রত্যেকদিন তোমার বন্ধুরাই ভাঙে, জলের বোতল ভাঙলে তোমার বন্ধুরা ভাঙে, টিফিন বক্স ভাঙলে তোমার বন্ধুরা ভাঙে, সব তোমার বন্ধুরা ভাঙে, তুমি কিচ্ছু ভাঙো না। আজ নতুন জলের বোতল দিয়েছি, তাই আজ নতুন টিফিন বক্সটা ভেঙে আনলো। এই কিনতে কিনতে আমি এবার ফতুর হয়ে যাব জানো তো। স্কুল থেকে ফেরার পর ঝনকের কাণ্ড দেখো, আর তার কারণ হলো আমি চেরিকে কোলে নিয়ে একটু আদর করেছিলাম। ঝনকের এখানে রাগ হয়েছে, তার কারণ হলো আমি চেরিকে কোলে নিয়েছি। আসো, কেন, কি করতে হবে আমাকে, কি করতে হবে? চেরি তো ছোট, ছোটদেরকে তো আগে। আচ্ছা
আচ্ছা তোমাকে আগে নেবো, আসো সবসময় ছোটদেরকে আগে নিতে হয়। আসো আসো তাড়াতাড়ি এসো। ওই যে আসো না, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। চল, 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 এসো। পুরো একটা পাগলা গারদ মনে হচ্ছে। এই ঘটনা দেখার পর হাসবো না কাঁদবো বলো? আর আজকে ঝনক যা জ্বালিয়েছে, ঘুমানোর আগে পর্যন্ত জ্বালিয়ে গেছে। এই রকম হিংসুটে হলে হয় বলো তো? ভেবেছে আমি চলে গেছি, যেই দেখেছে আমি আছি আবার বসে পড়লো, দেখবে ওই দেখো। ঝনক আজকে একা একা জামা পড়েছে, তাই না? হ্যাঁ, ঝনক এখন কি করবে? পড়তে যাবো। যাও বাবার সাথে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। আমাকে বাবা পিঠের মধ্যে এরকম এরকম করে দিয়ে দিয়েছে। তাই? এই নিয়ে চলে যাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, যাও টাটা। টাটা। জলের বোতল নাও, আসো এদিকে আসো, ব্যাগ নাও, এই যে আগে ব্যাগ নাও। এইটা না, ওই যে স্কুলেরটা। ঝনককে প্রথমে যখন বললাম পড়তে যাবে, ঝনক যাবে না, না যাবো না। এবার ওর সামনে দুটো অপশন রাখলাম, ঝনক তুমি মায়ের সাথে যাবে না বাবার সাথে যাবে, এই দুটো অপশনের বাইরে যাওয়া যাবে না। এবার ও যেটাই বলবে সেটাই হবে, মানে ব্যাপারটা এইরকম। জানি বলবে যে বাবার সাথে যাবো, তো আলটিমেটলি আমাদের উদ্দেশ্যটা সিদ্ধ হলো। আচ্ছা জলটা খাক, চলো। জল খেলো তো এইমাত্র। এখানে কিন্তু জামাইয়ের জন্মদিনের প্রিপারেশন শুরু হয়ে গেছে। তুমি কি এত পায়েস বানাবে? এখানে হাঁড়িতে হচ্ছে, ওখানে একটা বাটিতে হচ্ছে। বাটিটা হচ্ছে দই, দইয়ের। ও আচ্ছা, দইয়ের তোমরা এতক্ষণ ধরে জাল দিতে হয়, ওই জন্যই দইটা তো খিরখির হয়। আর এখানে এক হাঁড়ি না, আমি সবসময় দুধ এখানে জাল- এক হাঁড়ি দুধ বসেছে, পায়েস হবে, জামাইয়ের জন্মদিনের পায়েস হচ্ছে। এইখানে কে? কোলাজ, ওই দেখো, ওরা যখন লাঞ্চ করছে ওই দেখো কোলাজ লাঞ্চ বসে আছে। টেবিলে বসে। এই কোলাজ, হাই কোলাজ, হাই কৈলাস হাই। বুঝি বাবা, অনেক দিন হলো কোলাজের সাথে তোমাদের দেখা করানো হয় না, তাই ভাবলাম আজ যখন মা ভিডিও কলিংয়ে কথাই বলছে, তাহলে তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিই। কি কিউট হয়েছে না ও, আর তেমন দুষ্টুও হয়েছে। দেখিয়ে দাও এলিফ্যান্ট কেমন করে ডাকে, এলিফ্যান্ট কেমন করে ডাকে। ওই দেখ, ওই দেখ। ওরকম করে ডাকে এলিফ্যান্ট? হ্যাঁ, যেরকম করে। ও, তুমি তো মানে একদম জিনিয়াস হয়ে যাচ্ছ, সবই শিখে যাচ্ছ এই বয়সেই। আর কালকে ওই আলমারির মধ্যে ঢুকে কি করছিলে? আমি জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, সব জামা কাপড়গুলো বের করলো, টান মেরে মেরে বের করে নিজেই ঢুকে গেল। সারাদিনে শুধু জামাই সেবাই করবে? কই সারাদিন জামাই সেবা করছে? সারাদিন তো তোদের সেবা করি। সবাই সবাই কিন্তু মানে তোমার ইয়ের প্রমাণ, সারাদিন জামাই সেবা করছো। সেই তোর যদি এখন হিংসা হয়, তুই যদি এখন সেটা বলিস। রাকেশ ঝনককে পড়তে দিয়ে আজকে কিন্তু এইখানে রেস্ট নিচ্ছিল, আজকে কোথাও বেরোয়নি, কোনো কাজও রাখিনি। মাঝে মাঝে মনে হয় এক একটা দিন সন্ধ্যেবেলাটা একটু রিল্যাক্স করি, সকাল থেকে তো প্রচণ্ড চাপ থাকে, আবার রাত্রিবেলা গিয়েও কাজ থাকে, তাই জন্য ভাবলাম যে সে সন্ধ্যেবেলাটা কোনো কাজ রাখবো না, এখন এখানেই থাকি। এখন 8:30 বেজে গেছে, ঝনকের পড়াও হয়ে গেছে, তাই জন্য এবার বাড়ি যেতেই হবে, অনেকটা দেরি হয়ে গেছে, সব গোছানোও হয়ে গেছে, রেডিও হয়ে গেছি, এবার বেরোবো। ঝনকের আজকে সারাদিন আর ছুটি নেই, পড়ে এসেছে, এসে এখন গান নিয়ে শুয়েছে, লোকে গান নিয়ে বসে, ও গান নিয়ে শুয়ে পড়েছে। এনার্জি নেই তো আর, স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছে, কিন্তু কি করে যে এনার্জি থাকে না কে জানে। গানটা করো গানের সাথে সাথে, শুনলেই কাজ হবে। ঠিক আছে ও একটু গান শুনুক, আমি খেতে দেবো যখন তখন ডাকবো। তুমি তাড়াতাড়ি জামা কাপড় ছাড়ো, খেতে দেবো একবারে আজকে। রেকর্ডিং করবো। এখন রেকর্ডিং দিয়ে বসবে না, আগে খাবে তারপর, বুঝেছো? ওই রাত্রি 12টার সময় যেন প্রত্যেকদিন খাওয়ার ইয়ে না হয়। এসে তোর কোনো কাজ নেই, এসে দিদিভাইয়ের কাছে চলে যাস, হ্যাঁ 11টা বাজে, তারপরে তো সকালবেলা 9টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবি, ব্যাপারটা কি? দিদিভাইয়ের নিচে যাওয়ার বন্ধ, যাও। দেখো কটা বাজে, 11:10, নিচ থেকে টেনে আনা হলো। দাঁড়াও ওখানে, ওষুধ খাবে আর জল খাবে। মুখটা করেছে দেখো, সর সর, এদিকে যা, এদিকে যা, যাও ওদিকে, যাও ওদিকে যা, জ্বালাই দেখি সারাদিন আমাকে। না ওষুধটা খোলো দেখি, ধরো 4টা বের করো তো দেখি, 4টা বের করো, খোলো, দাও 4 লেখাটা বের করো দেখি। ওরে বাবা, ঝনক তো খুব ভালো মতো শিখে গেছে। ঢাকাটা খোলো, ওটা রাখো, ওটা এখানে খাটি রাখো, হ্যাঁ ঢাকাটা খোলো। শুধুমাত্র আমাদের খাওয়া দাওয়াই কমপ্লিট হয়েছে, আর কোনো কাজ হয়নি। এবার ঝনককে
ফ্রেশ করিয়ে বিছানা পেতে নিজেদের কাজকর্ম সেরে রাত্রের সমস্ত কাজ করে এডিটিং কমপ্লিট করে তারপরে শোবো। শুতে শুতে অনেকটাই রাত হবে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। চলো কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করব। গুড নাইট, টাটা।